তুই এমনি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিভাবে করিস? মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে যেরকম ধর তোর কাজ প্রচুর, তার মধ্যে তোর সিসিএল আছে, তো এমনি ব্যালেন্সটা মানে বাড়ির সাথে কাজ, মানে একটা তো ধর বাড়ির প্রতি না, এটা পুরোটাই আর ডিউটির মতো বিষয় আর কি। মানে আমি যেরকম করে ব্যালেন্স করি আর কি, যে ধরেন ফর এক্সাম্পল 20 তারিখ আমার সকালবেলা থেকে খেলা আছে, তো হয়তো সেদিনকে আমার ডাবিং আছে কোনো, সেটা করে নিলাম, কিন্তু 8টার পরে সেদিনকে রাখতে চাই না, কারণ সেদিনকে আমার দিনটা শুরু হবে খুব আর্লি, 7টা-8টা থেকে শুরু হয়ে যাবে, যেহেতু আমার প্র্যাকটিস আছে। আজ সকালে তো খেললি? আজকে সকালেও ম্যাচ ছিল এখানে। তো সে কারণে আজকে আমি যেরকমভাবে আমি এই পডকাস্টটা যেরকম প্ল্যান করলাম, যেহেতু আমি এখানে খেলতে আসলাম, তোকে আমি বললাম যে এইটা তাহলে করে নিয়ে একেবারে করে নিয়ে, তুই দেখলাম আমাদের যে টাইমটা শ্যুট করার ছিল তার থেকে একটু আগে শ্যুট করলাম। তার একটাই কারণ হচ্ছে, তারপরে একটু তাড়াতাড়ি হয়ে গেলে বাড়িতে গিয়ে মানে অন্তত 8টা-5টার মধ্যে বাড়িতে ঢুকে গিয়ে বউয়ের সঙ্গে সময় কাটাও বা ডু হোয়াট এভার, জাস্ট বি অ্যাট হোম। একটা জিনিস যেটা আমি ফিল করেছি আফটার ম্যারেজ, যে ম্যারেজে আসছি আমি, তুই বল। হ্যাঁ, আগে যেটা তোর আমার ছিল যে হেওয়ার ঠিক নয়, বাট কাজ করছিস এরকম ঘুরতে ভালো লাগে, সে তো জানি, যেহেতু আমরা তো সেই সময় বাট নাও ওই অ্যাঙ্কারটা চলে এসছে আর কি, মানে ইউ ওয়ান্ট টু গো ব্যাক হোম আর কি। হ্যাঁ, তো সেইটা আর কি, তো সেরকমভাবেই ব্যালেন্স করতে হয়, যে ওকেও সময় দেয়। এরকমও হয় ফেজেস যখন একদম সময় দিতে পারি না, যখন একটা ক্রেজি স্কেডিউল চলছে আর কি, সেরকমও হয়, বা এরকমও হয়েছে, ইদানিংও হয়েছে যে এমন একটা চরিত্রে দুটো ছবি একসাথে শুট করছিলি, রাইট? তো সেই সময় যখন এমন একটা চরিত্রে শুট করছি, সো সেই চরিত্রটা গেটস টু মি, এবার তখন আমার ব্যবহার একটুখানি ঘেটে ফেটে যায় আর কি। মানে আমি খুব খারাপ ব্যবহার কোনোদিন করি না, মানে কারোর সঙ্গেই করি না, বউ তো ছেড়েই দে, কিন্তু তাও একটুখানি আই গেট ভেরি ক্র্যাঙ্কি, ওরম একটা জোনে চলে যাই। তো সেক্ষেত্রে তখন ওকে আমি তখন ও চলে আসে, আমি একদম পুরো কাজটা মন দিয়ে করি, শি কামস ব্যাক, তো ওরম করে ব্যালেন্সটা ওরম ভাবেই করতে হয় আর কি, ইটস ওয়ার্ক। এবার আমি ম্যারেজের কোয়েশ্চেনে আসছি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোর আমি তোকে প্রি ম্যারেজ অনেক দিন চিনি, পোস্ট ম্যারেজ হলো, তো তুই নিজের লাইফে, তোর লাইফে কিভাবে, মানে কি চেঞ্জ, মানে অবভিয়াসলি সামবডি হ্যাজ বিন অ্যাটাচড টু ইয়োর লাইফ অ্যান্ড এভরিথিং, দ্যাটস অল কুল, বাট মেন্টালি তুই কি, লাইক ওই জল বাড়ি ফিরতে যাওয়ার যে ইচ্ছাটা সেটা তো একটা আছেই, বাট মেন্টালি তুই আর কীভাবে নিজেকে, হাউ হ্যাভ ইউ গ্রোন মেন্টালি আফটার ইউ গট ম্যারিড? I feel I got a lot more matured. This feeling যে তুমি কারোর রেসপন্সিবিলিটি নিয়েছো, ভাইসি ভার্সা, বোথ ওয়ে, বাট এই যে রেসপন্সিবিলিটি নিয়েছো, সে একটা অন্য বাড়িতে থাকতো ফর লাইক 30 লাইফ, সেখান থেকে সে যখন এসছে তাকে অ্যাডাপ্ট করা, একটা তুই নিজের বাড়িতে ঘুমাচ্ছিস, তুই আজকে হোটেলে 7-8 দিনের বেশি কিরম একটা লাগবে, রাইট? ওই বিছানায় লাগবে। তো সেখানে একটা মানুষ নিজের জায়গা ভিটে ছেড়ে যখন অন্য একটা জায়গায় যায়, সো একটা আলাদা ধরনের মানে আমি সেটা শিখেছি আর কি, যে তোমাকে আলাদাভাবে ট্রিট করতে হয় সেই বিষয়টা। ও যেমন প্রথম দিকে তো তোর বাড়িতে যাচ্ছি টাইপের বলতো, বা তোমার বাড়িতে যাচ্ছি, এখন সেটা 1 বছর 2 মাসের পরে গিয়ে আমাদের বাড়ি হয়েছে, বা আমার বাড়ি হয়েছে, এ বাড়ি ও বাড়ি হয়েছে, হ্যাঁ এই বাড়ি ও বাড়ি হয়েছে, সেটা এতদিন সময় লেগেছে। মানে ইটস নট ইজি, মানে ইফ ইউ আস্ক মি যে আমি আমার ডেন ছেড়ে অন্য কারোর বাড়িতে গিয়ে থাকবো, আমি থাকতেই পারবো না। আমি ওর বাড়িতে 2 দিনের বেশি থাকতে পারি না, মানে আই হ্যাভ টু গো ব্যাক টু মাই প্লেস, সো ইটস আ বিগ আস্ক, ও পুরোটা ছেড়ে এখন। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ছোট ছোট জিনিসগুলো, নিউয়ান্সেসগুলো অফ ম্যারেজ, এইগুলো কিন্তু মাথায় কারো আসে না কখনো। আই হ্যাভ নেভার হার্ড পার্সন সে যে ও এত কিছু ছেড়ে মানে অ্যাজ ইন ওই বাড়ি ছেড়ে এখানে আসছে, এখানে থাকছে, সো সেইটাই ইন ইটসেলফ ইজ আ হিউজ টাস্ক। এটা কাউকে বলতে শুনিনি, কিন্তু আই হ্যাভ ফেল্ট দ্যাট। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো, ডিটেলস অফ লাইফ, ম্যাচুরিটি, তুই আগের থেকে অনেক ধীর স্থির হয়ে গেছিস, এটা আমি বলতে পারি। ও মানে সেটা হতে হয়েছে, কারণ ও বাড়িতে এসে বেশি কথা বলে, আমাকে ব্যালেন্স করার জন্য ধীর স্থির হতে হয়েছে। দর্শনা কিন্তু ইজ আ প্রো টকার, আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা যারা খুব ক্লোজ তারা জানি। এমনি সময় ও চুপচাপ, মানে শাউট আউট দর্শনা, দি অ্যামাউন্ট অফ ফাইন্যান্স নলেজ শি হ্যাজ,
তুই আর ওই, আমি কিন্তু জিরো, শি ইজ অ্যাট পার, মানে ও আমার সাথে মানে প্রপার মিলিয়ে এইটা। আর ও একটা যে অদ্ভুত ব্যাপার I সেটা হচ্ছে, just started investing. I know, she Just. told me, we had this discussion যে তুই জাস্ট শুরু করেছিস, কোনো নতুন ফাইন্যান্সের প্রোডাক্ট যদিও খুঁজে পায় ও আমাকে পাঠায়, আমি যদি কোনো নতুন ফাইন্যান্সের প্রোডাক্ট খুঁজে পাই সেটা আমি ওকে পাঠাই, এই তুই এটা করলি, এই তুই ওটা করেছিস, আর ওটা না 3 লাখটা ঢুকলো, ওটা 5 লাখ হয়ে যাবে, ওটা করলি, এটা মানে এইটা ওর মাথায় অল দ্য টাইম ঘুরছে, এবং সে আস্ক মি, আই আস্ক অল দ্যাট ইজ দ্যাট। তো এইটা তুই একটা নতুন জিনিস, She basically knows the mula. she knows, এই জন্য তো লোকে তো ঘরে লক্ষ্মী এসছে, তোকে আমি অনেকদিন আগে বলেছিলাম কিন্তু এটা তো ঘরে লক্ষ্মী এসছে। মানে আমি সিরিয়াসলি এইটাও জানে, আর মানে এটা তোর লাইফে একটা আমার মনে হয় একটা বড় চেঞ্জ এনেছে, লাইক ইউ স্টার্টেড টু ইনভেস্ট এন্ড এভরিথিং, ইউ আর সর্টিং ইওর মানি আমার আউট, এতদিন মেডিক্লেম ছিল না, মানে ওয়াও ওয়াও, লুকিং লাইক আ ওয়াও টাইপের, লুকিং লাইক ওয়াও, বাট এত তো মেডিকেল সব হয়েছে, সব হয়েছে, হ্যাঁ সব হয়েছে। না I started মাঝখানে investing. yeah, that is, You know, I'm serious about life. I was not serious about life. আমি জানি Absolutely. জপলিনের ফ্যান, হ্যাঁ। আমার মনে হয়েছিল 27 আমার মরে যাওয়া উচিত, হ্যাঁ। হ্যান তাই এইসব পুরো ফেজ কাটিয়ে এসে কাঠগোবেনের হাতের লেখা, হাতে ট্যাটু ফ্যাটু করে, কাঠগোবিন্দ তোমার ইয়েতেও আছে, আমার হোদলসেও আছে, হোদলসেও আছে। হ্যাঁ, so I'll Still. always be a fan, হ্যাঁ, হ্যাঁ। but the thing is যে I used to think যে ওই হয় না যে মানুষেরা ভাবে নেশা করলেই মিউজিশিয়ান হওয়া যায় হ্যাঁ, টাইপের, হ্যাঁ। হ্যাঁ, সো আমি ছোটবেলায় ওরম টাইপের ছিলাম আর কি। হ্যাঁ সেটা জানি, আমরা হ্যাঁ, দেখেছি, হ্যাঁ। তো তো ওইখান থেকে বেরিয়ে এসে আজকে এই ফেজটা যে মানে এই যে হোয়াট ইউ কল ইট, মানে এই যে পার রেখে চলা, ইউনো, এইটা এই ব্যাপারটা